হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে একটা টুলের সাথে পরিচয় করিয়ে দিব। টুলটা আসলে অ্যামাজনের ডাটা এক্সট্রাক্ট করে প্রোডাক্ট পেজ থেকে। তো শুরুতেই বলে নিই যে এই টুলটা হচ্ছে যারা আমার পেইড স্টুডেন্ট আছে অর্থাৎ কেরিয়ার গড়ি যারা পেইড স্টুডেন্ট মূলত ফাইলটি তাদের জন্যই। সুতরাং যারা হচ্ছে কেরিয়ার গড়ির স্টুডেন্ট না তারা কিন্তু এই ফাইলটি ব্যবহার করতে পারবেন না বা এই টুলটি ব্যবহার করতে পারবেন না। সেজন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো যদি কেউ মনে করেন যে হচ্ছে ভিডিওটা আপনারা দেখবেন না, অর্থাৎ আপনারা হচ্ছে স্টুডেন্ট হতে চান না, সেক্ষেত্রে হচ্ছে আপনারা ভিডিওটি স্কিপ করতে পারেন। বাট যারা স্টুডেন্ট আছে তাদেরকে বলছি বা হচ্ছে যারা এই কোর্সের ব্যাপারে ইন্টারেস্টেড তাদের জন্যই মূলত হচ্ছে এই ভিডিওটা। তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা ভিডিওটা দেখে খুব সহজেই বুঝতে পারবেন কিভাবে হচ্ছে আপনি এটা ব্যবহার করে আপনার প্রোডাক্ট রিসার্চকে আরও সহজ করতে পারেন বা হচ্ছে কত দ্রুত ডাটাগুলো পাওয়া যায়। তো মূলত এর অনেকগুলো সুবিধা আছে। সুবিধাগুলো আমি আগেই বলে নিচ্ছি। ফাইলটা কিভাবে ব্যবহার করতে হবে বা টুলটা কিভাবে ব্যবহার করতে হবে, সেটাতে আমি একটু পরে যাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে আমরা যখন প্রোডাক্ট রিসার্চ করি, তখন হচ্ছে ম্যানুয়ালি অনেক ধরনের প্রোডাক্ট পেজে কিন্তু আমাদেরকে যেতে হয়। আমাদের বিভিন্ন রকম তথ্য দেখতে হয়। যেমন ধরেন যে আমরা আসিন কোড দেখি, আমরা হচ্ছে ওই প্রোডাক্টের প্রাইস দেখি, তারপরে হচ্ছে ওই প্রোডাক্টের ডাইমেনশন, সাইজ, ম্যাটেরিয়াল, তারপরে হচ্ছে আমরা ওই প্রোডাক্টের বিএসআর দেখি, তারপরে আমরা ওটা কবে লঞ্চ করেছে সেটা দেখি। এরকম আরও অসংখ্য ডাটা কিন্তু আমরা দেখি। কারণ রিভিউ রেটিং দেখি। এইসব ডাটাগুলো আমাদেরকে বুঝতে সাহায্য করে যে একটা প্রোডাক্ট কতটুকু ভালো। যদি আমরা বুঝি যে এই প্রোডাক্টটা হচ্ছে ধরেন কিছুদিন আগে লঞ্চ হয়েছে, তার রিভিউ রেটিং অনেক কম এবং এখন হচ্ছে খুব ভালো সেল হচ্ছে, তাহলে আমরা বুঝতে পারবো যে প্রোডাক্টটা নতুন আসার পরেও কিন্তু অনেক ভালো করছে। তো এই যে ডাটাগুলো আমরা দেখতে চাই যদি, তাহলে আমাদেরকে ওই প্রোডাক্ট পেজে আমাদেরকে যেতে হয়। যাওয়ার পরে আমাদের অনেক স্ক্রলিং করে করে আমাদেরকে ডাটাগুলো দেখতে হয়। তো যদি আমরা ইসে দেখাই, আমরা যদি ল্যাপটপে দেখাই, ধরেন এটা একটা হচ্ছে টেবিল ল্যাম্প স্ট্যান্ড। তো এই ডেস্ক টেবিল ল্যাম্প আর কি। তো এটা যদি আমরা এখন চাই যে এটা রিভিউ রেটিংটা এখানে আছে, তারপরে হচ্ছে এটা হচ্ছে লাস্ট মান্থে কত সেল হয়েছে 4K প্লাস, এটার প্রাইসটা এই, তারপরে হচ্ছে আপনার এখানে ম্যাটেরিয়াল হচ্ছে অ্যালুমিনিয়াম। এরপরে আমাদেরকে যদি আরও অনেক অন্য ধরনের ইনফরমেশনগুলো লাগে, যেমন এটার আসিন কোড হচ্ছে এইটা, তারপরে হচ্ছে কাস্টমার রিভিউ উপরেও পেয়েছি, এখানেও আছে। এবারে এটা হচ্ছে বেস্ট সেলার র্যাঙ্ক তার কত, 1076, এটা টুলস অ্যান্ড হোম ইমপ্রুভমেন্টসে আছে। তারপর হচ্ছে পাস ডেট অ্যাভেলেবেল কত, বা এখানে আরও যত ডাটা আছে ওয়েট বা আপনার আরও অনেক ধরনের ডাটা আছে। সব ডাটা আমাদের দরকার হয় না। এখানে হচ্ছে প্রোডাক্ট ফিচার্স গুলোই মূলত হচ্ছে আপনার আমাদের প্রয়োজন হয়। এই সব ডাটা, যেমন ধরেন যে এটা হচ্ছে ফার্স্ট অ্যাভেলেবেল ডেট, এটা ডাটাগুলো আমাদের প্রয়োজন হয়। আমাদের প্রয়োজন হয় যে আমরা যখন প্রোডাক্ট রিসার্চ করি আমরা সাধারণত একটা এক্সেল ফাইল ইনপুট দিই, অথবা একটা কুইক ভিউ আমাদের প্রয়োজন হয় যে এই প্রোডাক্টটার মধ্যে আমরা ঢুকলাম, এই প্রোডাক্টটা আসলে কতটুকু ভালো তার কিছু সামারি যদি আমরা পেতাম, যে ধরেন যে 8টা 10টা ডাটা যদি আমরা খুব দ্রুত দেখতে পারতাম এরকম স্ক্রলিং না করে করে, তাহলে আমাদের কিন্তু খুবই সাহায্য হতো। কারণ এই যেমন বেস্ট সেলার র্যাঙ্কটা হচ্ছে এখানে আছে, এই বেস্ট সেলার র্যাঙ্কটা কিন্তু অনেক সময় এখানে থাকে। তো এই খুঁজে খুঁজে বের করতে হয়, বা আপনি যদি এক জায়গায় ডাটাগুলো না পান তাহলে আপনার বুঝতে অসুবিধা হয়। আপনি যদি একটা টেবিল আকারে পান খুবই সুবিধা হয়। তো সেটার জন্যে কেরিয়ার বইয়ের একটা এক্সটেনশন টুলস আছে, যেটা হচ্ছে অলরেডি পেইড স্টুডেন্ট যারা আছে তারা ব্যবহার করছেন। যারা হচ্ছে এখনও পেইড স্টুডেন্ট না তারা ব্যবহার করতে পারবেন না। তো যারা ব্যবহার করছেন তারা ফিডব্যাক দিয়েছেন যে হচ্ছে এই টুলসটা তাদের লাইফটাকে আসলে ইজি করে দিয়েছে, এবং এই টুলসটা হচ্ছে তাদের খুবই হেল্প করেছে। আমি কথা পরে বলি, আমি শুধুমাত্র টুলসটার দিকে যাই। যেমন ধরেন যে আমরা এটা অ্যামাজনের একটা প্রোডাক্ট পেজে আছি। অ্যামাজনের প্রোডাক্ট পেজে থাকাকালীন সময়ে আমরা যদি এখানে একটা এক্সটেনশন আছে, এক্সটেনশনে যদি আমরা ক্লিক করি, এটা হচ্ছে কেরিয়ার গড়ির প্রোডাক্ট ডাটা এক্সট্রাক্টর। এটা হচ্ছে ডাটা নেম, এটা হচ্ছে রেজাল্ট। এখানে দেখেন কী কী ডাটা আছে। এখানে হচ্ছে আসিন আছে, তারপর হচ্ছে বেস্ট সেলার র্যাঙ্ক আছে, তারপর হচ্ছে বট ইন পাস্ট মান্থ, এই ডাটাটা আসেনি, তার মানে হচ্ছে এই যে এই ডাটাটা বট ইন পাস্ট মান্থ। এরকম হতে পারে যে মাঝে মাঝে দু একটা ডাটা মিস থাকবে, কারণ অ্যামাজনের
এই পেজের কোডিং চেঞ্জ হয়ে গেলে তখন দু একটা ডাটা মিস হয়ে যায়। এবার হচ্ছে ব্র্যান্ড নেম। ব্র্যান্ড নেম হচ্ছে এই প্রোডাক্টের আসলে ব্র্যান্ড কোনটা, এটা হচ্ছে ব্র্যান্ড। এবার হচ্ছে ক্যাটাগরি, অর্থাৎ এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরিতে হচ্ছে আপনার আছে, এটা টুলস অ্যান্ড হোম ইমপ্রুভমেন্ট। এবং ফাইনাল আছে ডেস্ক ল্যাম্প, যে ক্যাটাগরি সেটাতে আছে। এর প্রোডাক্টের অরিজিন হচ্ছে চায়না। তারপরে ফার্স্ট অ্যাভেলেবেল ডেট হচ্ছে 20 সালের মার্চের 23 তারিখে। এটার ওয়েট, এটা ম্যাটেরিয়াল, এটা প্রাইস কত আছে বর্তমানে। তারপরে হচ্ছে এটা প্রোডাক্ট ডাইমেনশনটা, এটা আপনার বুঝতে সুবিধা করবে যে হচ্ছে আসলে এটার কতটুকু সাইজ, কত বড় সাইজ, কারণ এটার উপরে এবিএফএস নির্ভর করে। এটা একটা খুব সুন্দর করে প্রোডাক্ট লিঙ্কটা দেওয়া আছে, যে আপনি চাইলে এখানে যদি ক্লিক করেন তাহলে আপনাকে এই প্রোডাক্টের লিঙ্কেই নিয়ে চলে যাবে। এটা একটা আপনার লাইফটাকে ইজি করে দিবে। এটা এটা এখানে দেওয়ার, এটা তো আপনি এই প্রোডাক্টে আছেন, এই প্রোডাক্টের লিঙ্কটা কী কাজে লাগবে সেটা হচ্ছে আমরা যখন এক্সেল ফাইল ইনপুট দিব তখন আসলে এটা লাগবে। আর এইটার মজার একটা ফিচার হচ্ছে যে এই প্রোডাক্টটা আসলে প্রাইভেট লেভেল নাকি হচ্ছে হোলসেল বা আর্বিট্রেজ প্রোডাক্ট, সেটা এখানে কিন্তু আপনাকে বলে দিচ্ছে। অর্থাৎ এই প্রোডাক্টটা কিন্তু প্রাইভেট লেভেল প্রোডাক্ট, তার মানে এইটা একটা ব্র্যান্ড, এই যে হোয়াইট ক্রাউন স্টোর একটা ব্র্যান্ড, এবং এই প্রোডাক্টটা আপনি এই ব্র্যান্ডের যে প্রোডাক্টটা আছে এই নামেই আপনি সেল করতে পারবেন না। এই প্রোডাক্টটা যদি আপনি সেল করতে যান তাহলে আপনাকে নতুন করে আপনার মানে আপনার যে ম্যানুফ্যাকচারার আছে সেই ম্যানুফ্যাকচারের কাছ থেকে হয়তো ডিজাইন ঠিক থাকবে, কিন্তু আপনাকে লোগো টোগো চেঞ্জ করে আপনাকে সেল করতে হবে। অর্থাৎ এই প্রোডাক্টের সেলার কিন্তু একজনই, তার মানে হচ্ছে এটা প্রাইভেট লেভেল প্রোডাক্ট। আপনি কিন্তু এখানে সব কিছু পেয়ে গেলেন, যে আপনি বুঝতে পারছেন যে এটা প্রাইভেট লেভেল সেলার। সো কী করতে হবে। এবং আরও মজার ব্যাপার হচ্ছে যে আপনি এই যে ডাটাগুলো এখানে পেলেন, এই ডাটাগুলো আপনি খুব সহজেই একটা এক্সেল ফাইলে আপনি এখানে করতে পারবেন, এক্সট্রাক্ট করতে পারবেন বা ডাউনলোড করতে পারবেন। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার এক্সেল ফাইলে আপনি ডাটাগুলো এখানে পেয়ে যাচ্ছেন। এখানে একটু দেখেন আপনারা, এই যে ডাটাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। এখন এই ডাটাগুলো আপনি চাইলে, এখানে টেবিল আকারে আছে, আপনি এই ডাটাগুলো এখান থেকে কপি করে আপনার যেটা যেটা দরকার, যে এক্সেল ফাইল আছে, কেরিয়ার গুডের প্রোডাক্ট রিসার্চের একটা এক্সেল ফাইল আছে, সেটাও আপনাদেরকে দেখাই। যদি আমরা আমাদের কোর্সের পেজে যাই, ফাইলগুলো সাধারণত থাকে হচ্ছে এই নেসেসারি মডিউলে। এটা আমাদের কেরিয়ার গুড়ি যে আছে ওয়েবসাইট, সেটার কোর্স পেজ। এই যে 13 নম্বর মডিউলে নেসেসারি ফাইলস, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এইখানে হচ্ছে যে ডান পাশে এখানে এক্সারসাইজ ফাইলস নামে পেয়ে যাবেন। এখানে যে এক্সারসাইজ ফাইল আছে, এক্সারসাইজ ফাইলসে ক্লিক করলে আমাদের টোটাল এই কোর্সে যতগুলো ফাইল আমরা ব্যবহার করেছি সব ফাইলগুলো হচ্ছে এখানে দেওয়া আছে। এটা বিভিন্ন রকম ফাইল এখানে আছে। প্রোডাক্ট রিসার্চের ফাইলটা হচ্ছে এইটা। তো আপনারা এই ফাইলগুলা সবই ব্যবহার করতে পারবেন। ইভেন আপনারা ইংলিশে যখন যদি কারোর সাথে কমিউনিকেশন করেন, যেমন আপনার শিপিং কোম্পানির সাথে কমিউনিকেশন করা লাগতে পারে, তারপরে হচ্ছে আপনার যে সাপ্লায়ার তার সাথে কমিউনিকেশন করা লাগতে পারে, এই সব এগুলোও ফাইলগুলোও এখানে দেওয়া আছে, মানে কনটেক্সট সহ, টেক্সট সহ, যে আপনি আপনার লেখাও লাগবে না, যে কী লিখতে হবে কি আমি বুঝবো না, সেগুলোও কিন্তু এখানে দেওয়া আছে, আপনার কোনো কষ্ট করতে হবে না। তো এখানে যে আমাদের প্রোডাক্ট রিসার্চের ফাইলটা আছে সেটাও যদি আমরা ব্যবহার করতে চাই, এখানে হচ্ছে এই ফাইলটা হচ্ছে একটু বড়, প্রায় 2 মেগাবাইটের মতো। তো এই ফাইলটা আমরা সাধারণত প্রোডাক্ট রিসার্চের ক্ষেত্রে ব্যবহার করি। আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এইখানে আমাদেরকে অনেক ডাটা ইনপুট দিতে হয়। এখানে এখানে হচ্ছে আমরা একটু বড় করে নিই। এখানে হচ্ছে আমাদেরকে অনেক ডাটা ইনপুট দিতে হয়। একটা ফাইল এখানে আসলে প্রোডাক্টের একেকটা প্রোডাক্টের ডাটা ইনপুট দিতে হয়। ডাটা ইনপুট দেওয়ার পরে আমাদের আপনার এখানে হচ্ছে রেজাল্ট শিটে আমাদের হচ্ছে এরকম ফাইনাল সিলেকশনের কিছু ডাটা সামারি করে চলে আসে। অর্থাৎ প্রত্যেকটা পেজ থেকে হচ্ছে ডাটা কালেকশন করে। এই ফাইলটা ডাটা কালেকশন করে রেজাল্ট পেজে এখানে আপনাকে শো করবে যে কে 1 নাম্বার, কে 2 নাম্বার, কে 3 নাম্বার, তার একটা সামারি এখানে চলে আসবে। সুতরাং আপনার ডাটা দরকার হবে। আপনি যখন এই পেজগুলোতে, অর্থাৎ এই প্রোডাক্ট পেজে যখন আপনি এই ডাটাগুলো বসাবেন, তখন হচ্ছে যেমন এই যে দেখেন প্রোডাক্ট লিঙ্ক আছে, তারপরে হচ্ছে এখানে ব্র্যান্ড নেম, তারপরে হচ্ছে এখানে ওয়েট, তারপরে হচ্ছে আপনার এখানে প্রাইস, ক্যাটাগরি, বিএসআর, তারপরে হচ্ছে এখানে যে রিভিউ রেটিং, এই জিনিসগুলো এখানে আরেকটা আপনি কলাম অ্যাড করতে পারবেন। সেটা হচ্ছে যে এটা প্রাইভেট লাইন লেভেল নাকি হোলসেল, যেটা আমরা টুলসে পেলাম আর কি। তো যাই হোক, এই যে ইয়েগুলো আছে, ডাটাগুলো আছে, সেই ডাটাগুলো কিন্তু এখানে ফাইনালি যে ক্যালকুলেশন করে এখানে সব ফর্মুলা দেওয়া আছে। তো এই ফর্মুলাগুলো
আপনাদের কোনো প্রয়োজন নাই, ফর্মুলাগুলো ব্যাকএন্ডে কাজ করবে। আপনারা শুধু এখানে রেজাল্টটা পাবেন। এখানে ডাটা এই প্রোডাক্ট শিটগুলোতে বসানোর পরে, যেমন এটা ওয়াটার বোতল, এটা আইফোন কেস, ব্লুটুথ স্পিকার, ফোন কেবল, এরকম যে প্রোডাক্টগুলো আপনারা রিসার্চ করবেন সেগুলোর ডাটা বসালে এখানে আপনারা রেজাল্টে পেয়ে যাবেন। তো এই যে আমরা এটা পেলাম আর কি, এই যে আমরা হচ্ছে কিন্তু এইখানে অনেক ডাটা আছে যেটা হচ্ছে এই ফাইলটাতে কিন্তু কাজে লাগবে। হ্যাঁ, এই টুলস কিন্তু আপনার সব ধরনের মার্কেটেই কাজ করবে। অ্যামাজনের যত ধরনের মার্কেট আছে সব ধরনের মার্কেটে কাজ করবে। আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে হচ্ছে অ্যামাজনের মার্কেট লিস্ট আছে। এটা আমরা যদি দেখি তাহলে হচ্ছে এইটা amazon.com.au, এটা অস্ট্রেলিয়ান মার্কেট। আমরা যদি এটা দেখি amazon.com, এটা হচ্ছে ইউএসএর মার্কেট। আমরা অস্ট্রেলিয়ান মার্কেটে কাজ করে কিনা দেখি। অস্ট্রেলিয়ান মার্কেটে আমরা এই প্রোডাক্ট পেজে আমরা যাওয়ার পরে দেখেন আমাদেরকে দেখাচ্ছে রেজাল্ট। এখানে আসিন দেখাচ্ছে, বেস্ট সেলার র্যাঙ্ক দেখাচ্ছে, তারপর হচ্ছে 40+ বট ইন লাস্ট মান্থ, অর্থাৎ এইটা। তারপরে হচ্ছে এখানে পেড সাপ্লাইজ মানে কোন ক্যাটাগরি সেটা দেখাচ্ছে। কান্ট্রি অফ অরিজিন এটা এই পেজটাতে নাই, সেজন্য ওটা দেখাচ্ছে না। তারপর কাস্টমার রিভিউ, অলরেডি 1313টা রিভিউ আছে। এই ডাটাগুলো কিন্তু এখানে দেখাচ্ছে, চাইলে আমি এখান থেকে ডাউনলোডও করতে পারি। সুতরাং আপনারা যদি মনে করেন, প্রথম কথা হচ্ছে যে এই পেজে, একটা প্রোডাক্ট পেজে আপনি আসলেন, এই প্রোডাক্ট পেজে এই ডাটাগুলো আপনি খুঁজবেন না, কোথায় কোনটা আছে খুঁজবেন না, আপনি একদম সামারি দেখতে যাচ্ছেন, আপনি সামারিতে এখানে দেখে ফেলতে পারবেন যে এটার কি কন্ডিশন। একদম মানে খুব শর্টে আপনি কাজটা সেরে ফেলতে পারবেন। হয়তো এই পেজটা আপনার দেখতে 2 মিনিট বা 5 মিনিট লাগতো, কিন্তু আপনি এটা জাস্ট 30 সেকেন্ডে কিন্তু শেষ করে ফেলতে পারছেন যে এই প্রোডাক্টটা আপনি আপনার প্রোডাক্ট রিসার্চে কাউন্টে রাখবেন কি রাখবেন না। আমরা যদি আরেকটা কোনো হচ্ছে ইসে যাই, আরেকটা যদি কোনো একটা প্রোডাক্টে যাই, বোঝার সুবিধার্থে আপনাদেরকে দেখাচ্ছি। এটা একটা ব্র্যান্ডের প্রোডাক্ট। তো এটা যদি আমরা যাই তাহলে ক্লিক করলে দেখেন এইখানে যেটা দেখাচ্ছে, এটা হচ্ছে হোলসেল আর্বিট্রেজ প্রোডাক্ট। এইটা কিন্তু যদিও এটা একটা ব্র্যান্ড, কিন্তু এটা আসলে প্রাইভেট লেভেল না। প্রাইভেট লেভেল বলতে আমরা সাধারণত বুঝি যে একজন সেলারই সেল করছে, কিন্তু এটা আসলে হোলসেল আর্বিট্রেজ প্রোডাক্ট। তার কারণ হচ্ছে আমরা এখানে যে দেখেন যে এখানে কিন্তু আরও 2জন নতুন সেলার আছে। এই যে এখানে কিন্তু আরও 2জন নতুন সেলার আছে। সুতরাং ২ জন মিলে বা ৩ জন মিলে যদি সেল করে তাহলে সেইটাকে সাধারণত আমরা ওটা প্রাইভেট লেভেল বা আরবিট্রেজ প্রোডাক্ট হিসেবে কাউন্ট করি। তো এই প্রোডাক্টটা যদি কেউ সেল করতে চায় তাহলে এই ব্র্যান্ড থেকে অনুমতি নিতে হবে। যাই হোক, আমরা হচ্ছে সেটাতে ব্যাখ্যায় না যাই, ওটা অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে ব্যাখ্যা করব বা অলরেডি করেছি হয়তো। আমরা যদি ধরেন এই প্রোডাক্টটাতে যাই, আচ্ছা এটা আমরা বেস্ট সেলারে চলে আসছি। আমরা যদি একটু হট নিউ রিলিজে যাই, নিউ রিলিজ আমরা যদি ধরেন এই প্রোডাক্টটা কি আমরা একটু দেখতে চাই, এটার আমি খুব শর্টে দেখতে চাচ্ছি যে এটা আসলে কি, তাহলে আমি এটাতে ক্লিক করলে আমার কিন্তু চলে আসছে। আমি প্রথমে দেখতে পাচ্ছি আমার চোখে এটা পড়ছে যে 200+ এটা সেল হয় প্রতি মাসে বা গত মাসে সেল হয়েছে, এবং এটার খুব শর্ট ডিটেলসটা আমি পেয়ে যাচ্ছি। তো এই হচ্ছে মূলত আমাদের টুলসের এক্সটেনশনের কাজ ছিল। এখন আমরা যদি এক্সটেনশনটা কিভাবে আপনার ডাউনলোড করবেন এবং কাজে লাগাবেন সেটা যদি আপনাদেরকে ব্যাখ্যা করি, তাহলে প্রথমেই আপনাদেরকে তো বললাম যে এখানে নেসেসারি ফাইলসের মধ্যে আপনাকে যেতে হবে, মডিউল 3-এর মধ্যে। যাওয়ার পরে আপনারা এটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনাদেরকে হচ্ছে এরকম দেখাবে যে ক্যারিয়ার যে এরকম ক্যারিয়ার ডাটা এক্সট্রাক্টর ভার্সন 6, এটাই লেটেস্ট ভার্সন। তো এর শুরুর দিকে কিছু বাগ ছিল, সেগুলো ফিক্স করা হয়েছে। এখন এটাতে আপনারা যদি উইন্ডোজ ব্যবহারকারী হন তাহলে আপনারা এখানে রাইট বাটন ক্লিক করে এখানে দেখবেন যে এক্সট্রাক্টর আছে, সেখানে আপনারা ক্লিক করলে এই ফাইলটা এক্সট্রাক্ট হয়ে যাবে। আর যারা ম্যাক ব্যবহার করেন তারা এখানে ডাবল ক্লিক করলে আপনাদের এরকম আরেকটা ফাইল তৈরি হয়ে যাবে, মানে ফোল্ডার তৈরি হয়ে যাবে। তো উইন্ডোজ সাধারণত সবার বেশি, সুতরাং আপনারা এখানে রাইট বাটন ক্লিক করে ডাটা এক্সট্রাক্ট করে নেবেন। যদি কারোর এরকম এক্সট্রাক্টের অপশন না দেখায় তাহলে 7zip নামে একটা ছোট্ট একটা সফটওয়্যার আছে, 7zip সফটওয়্যারটা আপনারা ইনস্টল করে নেবেন। তো এটা হচ্ছে আমাদের ডাউনলোড ফোল্ডারে আছে।
এখন আমরা যদি ইনস্টল করতে চাই, আচ্ছা আগে এটা আমরা আনইনস্টল করে নিই। এটা আমরা রিমুভ করে দিচ্ছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। আমরা এটা রিমুভ করে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে আপনারা যেটা করবেন, আপনারা যেখানে যে পেজেই থাকুন না কেন, আপনারা এই যে থ্রি ডট ডান পাশে আপনাদের ক্রোম ব্রাউজারের এই থ্রি ডটে এখানে ক্লিক করবেন। থ্রি ডটে এই যে এক্সটেনশানের এখানে ম্যানেজ এক্সটেনশানে যাবেন। ম্যানেজ এক্সটেনশানে যাওয়ার পরে আপনারা এই যে ডেভেলপার মোডটা আছে এটা অফ অন করা যায়, এটা আপনারা অন করে দিবেন। অন করে দিলে আপনাদের এখানে এই অপশনগুলো চালু হবে। এই যে লোড আনপ্যাকড, যদি এটা অফ করে দেন তাহলে এগুলো থাকছে না, আর এটা ডেভেলপার মোড অন করে দিলে এই অপশনগুলো চালু হবে। দেন আপনারা হচ্ছে লোড আনপ্যাকডে ক্লিক করবেন। ক্লিক করে এই ডাউনলোড ফোল্ডারে ঠিক যে ফাইলটা আমরা একটু আগে এক্সট্রাক্ট করলাম সেই ফাইলটা হচ্ছে আমরা এখানে সিলেক্ট করে দেবো। দেওয়ার সাথে সাথে দেখেন এখানে চলে এসেছে, ক্যারিয়ারগুলির লোগো সহ এখানে চলে এসেছে। তার মানে এটা আমাদের এক্সটেনশনে অ্যাড হয়ে গিয়েছে। এক্সটেনশনে যদি অ্যাড হয়ে যেয়ে থাকে তাহলে আমাদের এখানেও পাওয়ার কথা। আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। আমরা এখানে হচ্ছে এক্সটেনশনে যে দেখেন এখানে চলে এসেছে, এটা আমরা জাস্ট পিন করে দেবো। পিন করে দিলে এখানে চলে আসলো, আমাদের কাজ কিন্তু শেষ। এবার হচ্ছে আমরা এইখানে একটা একটা নতুন একটা প্রোডাক্টে যাই। ধরেন আমরা এই প্রোডাক্টে গেলাম। এই প্রোডাক্টে যাওয়ার পরে আমরা এই ডাটাগুলো চাচ্ছি, তাহলে আমরা এখানে জাস্ট ক্লিক করলে সাথে সাথে দেরি হবে না, 1 সেকেন্ডের মধ্যেই আপনার এখানে ওই ডাটাগুলো কিন্তু চলে আসছে। এই কান্ট্রি অফ অরিজিন আসছে না, কারণ এই প্রোডাক্ট পেজে এই সেলার কান্ট্রি অফ অরিজিনটা সে স্কিপ করে গিয়েছে, দেয়নি, এই জন্য এখানে এই ডাটাটা আসছে না। তাই ছাড়া বাকি সবই কিন্তু চলে এসেছে। হ্যাঁ, মানে আপনার বোঝার সুবিধার্থে আপনি সব পেয়ে যাবেন। তো এই ছিল হচ্ছে আমাদের কেরিয়ারগুলির যে প্রোডাক্ট রিসার্চের যে টুলস, সেটা সম্পর্কে বিস্তারিত তথ্য। তো আপনারা যারা এখনও কেরিয়ারগুলির যে আছে কোর্সটি আছে সেটাতে এনরোল করেননি, আমি আপনাদেরকে বলবো যে যদি আপনাদের অ্যামাজনে বিজনেস করার ইচ্ছা থাকে, যদি আপনারা সিরিয়াসলি বিজনেস করতে চান, তাহলে আমাদের কোর্সে এনরোল করতে পারেন। কারণ হচ্ছে আপনি হয়তো অনেক ধরনের পাবেন, তথ্য পাবেন ইন্টারনেটে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেখান থেকে আপনারা শিখতে পারেন। কিন্তু আসলে একটা কমপ্লিট বিজনেস শিখতে হলে কিছু ব্যাপার লাগে, যেমন আপনি যেটা শিখছেন সেটা প্রিমিয়াম কিনা। ইউটিউবের ভিডিওগুলো সাধারণত প্রিমিয়াম হয় না, সেখানে সব ধরনের তথ্য অনেক সময় থাকে না। তারপরে হচ্ছে এই প্রিমিয়াম কোর্সের ব্যাপারটা হচ্ছে যে আপনার এ টু জেড একটা গাইডলাইন থাকে, অর্থাৎ আপনার যা যা প্রয়োজন সব কিছু কিন্তু সিরিয়ালি দেওয়া থাকে। অর্থাৎ একজন মেন্টর সবসময় চেষ্টা করে, যেহেতু আপনি স্টুডেন্ট টাকা দিয়ে কোর্সটি কিনেছেন, সেহেতু আপনি যেন না ঠকেন, আপনাকে হচ্ছে পুরো গাইডলাইন, অর্থাৎ তার অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স বা হচ্ছে আপনার তার যে ক্যাপাসিটির মধ্যে থেকে সমস্ত তথ্য সে কিন্তু দেওয়ার চেষ্টা করে। শেখানোর চেষ্টা করে যে যে স্টুডেন্ট আছে সে যেন সব কিছু শিখতে পারে এই কোর্স থেকে, যেহেতু তিনি টাকা দিয়ে কিনেছেন। তো এই জন্য আমি প্রিমিয়াম কোর্স বা প্রফেশনাল কোর্সকে আপনাদের কাছে এনকারেজ করি। আপনারা যারা এখনও দ্বিধাদ্বন্দ্বে আছেন, তারা হচ্ছে কোর্সে এনরোল করে ফেলুন। আপনারা তো দেখলেনই যে অ্যামাজনে শুধু একটা বিজনেস এটা শেখায় না, এর সাথে আসলে অনেক কিছু জড়িত। আমি শুধু একটা টিউটোরিয়ালের বা একটা মডিউলের ভেতরে কতগুলো ফাইল আমরা ব্যবহার করি সেটা দেখিয়েছি। আর কোর্সটি যেহেতু সম্পূর্ণ বাংলায়, সেহেতু আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। অ্যামাজনের কোর্স সাধারণত যে বড় বড় কোর্সগুলো আছে বা রিনাউন্ড কোর্সগুলো আছে সেগুলো সাধারণত ইংলিশে হয়। কিন্তু আমাদের কোর্সে খুবই সাধারণভাবে, খুবই উপযোগী করে একজন সাধারণ স্টুডেন্ট যে কিছুই জানে না, অ্যামাজন সম্পর্কে হয়তো নামই জানে না, সেও কিভাবে বুঝতে পারে সেইভাবেই তৈরি করা হয়েছে। তো এই ছিল আজকের আমাদের টুল সম্পর্কিত তথ্য। আশা করি আপনাদের ভালো লেগেছে। যারা ব্যবহার করছেন তারা তো অলরেডি এই টুলসের মজা পেয়ে গিয়েছেন। আর যারা এখনও করছেন না, তারা হচ্ছে যদি করতে চান কোর্সে এনরোল হয়ে যান, অথবা যারা বিজনেস করতে যাচ্ছেন অ্যামাজনে, তারা হচ্ছে কোর্সে এনরোল হয়ে যান এবং আমাদের এই ফাইল টুলস বা আমাদের এই যে টিউটোরিয়ালগুলো সেগুলো আপনারা ব্যবহার করুন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।